আসসালামু আলাইকুম। এটা আমার একটা সুপারভিশন সাইট আর কি। এইটাতে আমরা কাজের যে কনস্ট্রাকশন কাজের কোয়ালিটি কন্ট্রোল সেটা আমরা করতেছি। পাশাপাশি আমাদের এখন স্ট্রাকচারের কাজ সম্পূর্ণ হয়ে গেছে প্রায়। এখন গাঁথনির কাজগুলো চলতেছে। তো লক্ষ্য করেন আমরা এখানে যে টয়লেট, এই যে টয়লেটের যে ওয়াল গাঁথছি, সে ওয়ালে একটা ডিপিসি দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে এই ডিপিসিটার থেকে আরো বেটার আছে অপশন। যদি আমরা এটা পুরোটাই ঢালাই করে দিতে পারতাম তাহলে হয়তো আরো বেটার সার্ভিস দিত, কিন্তু ঢালাই যদি নাও করতে পারি অন্তত এই ডিপিসিটা যেন আমরা ইউজ করি। হ্যাঁ, এই ডিপিসিটা ইউজ করলে হবে কি, আমাদের রাজশাহীর পানিতে প্রচুর পরিমাণে আয়রন আছে। এই আয়রনটা পরিষ্কার করার জন্য আমরা ড্যাম ফিক্স ইউজ করি। এই ড্যাম ফিক্সটা তখন পুটিংয়ের যে জয়েন্টগুলো, এই পুটিংগুলো উঠে যাওয়ার ফলে পানিটা টাইলসের নিচে বসে আমাদের ওয়ালগুলোতে পানি শোষণ করে। এই শোষণটা যেন হচ্ছে উপরে ওয়ালের দিকে না ওঠে, এই জন্যই বেসিক্যালি এই ডিপিসিটা দেওয়া। কারণ এই ডিপিসি হাইটটা 3 ইঞ্চিতে দেওয়া হয়েছে। এই পাশে যেহেতু আমার ওয়ালের ইনার সাইডে, টয়লেটের ইনার সাইডে হচ্ছে টাইলস হবে, আর আউট সাইডে যেহেতু স্কার্টিং হবে, এই যে এই সাইডে যেহেতু 6 ইঞ্চি 4 ইঞ্চি 5 ইঞ্চি স্কার্টিং হবে, সেহেতু ড্যাম্প বা পানি শোষণ করলেও সেটা আমার স্কার্টিং এর ভিতরেই থাকবে, উপরের ওয়াল আর ড্যাম্প হবে না। এই জন্য আমরা চেষ্টা করব প্রত্যেকটা টয়লেট বা ওয়েট জোন যেগুলোতে আছে সেগুলোতে যেন আমরা এই ডিপিসিটা ইউজ করি। হ্যাঁ, এগুলো আমাদের খেয়াল করতে হবে এবং গাঁথনিতে চেষ্টা করতে হবে গাঁথনির ব্রিক যেগুলো ইউজ হয় সেগুলো যেন কোয়ালিটি সম্পূর্ণ ব্রিক ইউজ হয়। তো চলেন আমরা আরো কিছু ব্রিক উপরের ফ্লোরগুলোতে ফেলে রাখছি, সেগুলো আমরা দেখব। অটো ব্রিক্সের হচ্ছে ইটগুলো ইউজ করা হয়, কারণ অটো ব্রিকগুলো হয় কি কম্প্যাক্ট হয়। এইখানে যেগুলো অটো মেশিনে হচ্ছে তৈরি হয় সেগুলো কম্প্যাক্ট হয়, এরা পানি শোষণ কম করে, সাইজও স্ট্যান্ডার্ড থাকে। আমার ম্যাক্সিমাম যত প্রজেক্ট আছে সেই প্রজেক্টগুলোতে দেখা যাচ্ছে যে আমরা অটো ব্রিক্সগুলো ইউজ করি। তাতে আমাদের প্লাস্টার, আমাদের গাঁথনি, সারফেস সবকিছুই সুন্দর হয়।